আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলে সকলকে স্বাগতম। প্রাণপ্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর আজ আপনাদের মাঝে একটা টপিকস নিয়ে এসেছি, সেটা হলো বশীকরণ বিদ্যা। অনেকেই চাইছেন যে দাদা ভাই সহজ সরলভাবে একটা বশীকরণ নকশা দেন। তো আমি একটা পাওয়ারফুল জবরদস্ত পাকিস্তানি একটা নকশা নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ মেরে দোস্ত বুজুর্গ আজিজ 100% আপনার এই কাজটা হবে। তবে শর্ত হলো আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাকে কাজটা করতে হবে। এখন যদি ওইভাবে কাজ না করে যদি উল্টাপাল্টা করেন তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট না পাইলে আমাকে দোষারোপ করবেন না। আজকের যে ব্ল্যাক ম্যাজিক, যে কালো জাদুর বিদ্যাটা আপনাদের মাঝে দিব, সেটার উপরে যদি আপনার বিশ্বাস থাকে তারপরেও কাজ হবে, যদি বিশ্বাস না থাকে তারপরেও কাজ হবে। বিশ্বাস থাকা বা না থাকা বড় কথা না, যেগুলো রিয়েল ব্ল্যাক ম্যাজিক বা রিয়েল যেগুলো বিদ্যা সেগুলো কাজ করলেই কাজ হতে হবে। তো ভিউয়ার্স, কথা নয় বরাবর আমি এখন সেই বিদ্যার মাঝে চলে যাব। তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা নয় এখন সরাসরি আমি কাজটার ভিতরে যাব। তো নকশাটা দেখার আগে আমি আপনাদেরকে নিয়ম বিধিবিধানটা সমস্ত কিছু বলতেছি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এই বিদ্যাটা কাজে খাটাইতে গেলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি বাজার থেকে সাদা কাফনের কাপড় সংগ্রহ করবেন। নতুন কাফনের কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসবেন, আধা গজ পরিমাণ কিনে নিয়ে আসা একটা নকশা আঁকাইতে যতটুকু লাগে, অর্থাৎ 6 ইঞ্চি পরিমাণ পর্যন্ত কাপড় লাগবে। তো 6 ইঞ্চি পরিমাণ পর্যন্ত কাপড়টা নিয়ে ওর উপরে আপনার ওই কাপড়টার উপরে আপনার বীর্য, অর্থাৎ যে ভাই যে বোনকে যদি বশীভূত করতে চায় তাহলে সেই ভাইয়ের বীর্যটাকে বাহির করিয়া সেই কাপড়টার ভিতরে ভরাইতে হবে। অর্থাৎ আপনার বীর্যমণিটাকে বাহির করে সেই কাপড়ের উপরে লেপটাইয়া সুন্দর করে শুকনা করে শুষ্ক কইরা ওই বীর্য মাখা কাপড়টার উপরে আপনার আজকের এই নকশাটাকে সম্পূর্ণভাবে অঙ্কন করতে হবে। কাজটা দুইভাবে করা যায়, আমি দুইটা নিয়মই আপনাদেরকে বলবো। একটা নিয়ম বলতেছি, এই নকশাটাকে ওই বীর্য মাখা কাপড়টা, অর্থাৎ আপনি বীর্যটাকে বাইর করলেন, বীর্যটাকে বাইর করে ওই কাপড়টার মধ্যে সুন্দর করে বীর্যটাকে লাগাইলেন। লাগানোর পরে 5-10 মিনিট পরে দেখবেন যে বীর্যটা শুকায় যাবে। তারপরে ওই কাপড়টার উপরে এই ব্ল্যাক ম্যাজিকের নকশাটাকে আঁকাইতে হবে। এটা আপনি কালো কালি দিয়ে লিখতে পারেন অথবা জাফরান কালি দিয়েও লিখতে পারেন, আপনার ইচ্ছা। এখানে মূলত কালি বিশেষত না, মূলত হলো নকশা। জাগ্রত নকশাকে আপনি যে কোনো কালি দিয়ে লিখলেই কাজ হবে। তো আপনি নকশাটা দিয়ে সুন্দর করে লিখলেন, নকশাটাকে সুন্দর করে আঁকাইলেন। আঁকানোর পর নকশা আঁকানোর পরে আপনি দেখবেন যে নকশার কোনো সাইডে আপনার নামটা লেখা যায় কিনা, অর্থাৎ আপনি যাকে বশীভূত করবেন তার নামটা লিখবেন। তার নামটা কোথায় লিখবেন? তার নামটা লিখবেন আপনি নকশার কোনো না কোনো এক সাইডে সবার নিচে লিখবেন অমুকের কন্যা অমুক বশীভূত হয়ে অমুকের ছেলে অমুকের নিকট চলে আসুক। বাস এতটুকু শুধু লিখে দিবেন। লেখানোর পর প্রথম নিয়মটা বলি, যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাওয়াইতে পারেন তাহলে এই নকশাটাকে সুন্দরভাবে আপনি আগুনে পুড়বেন। আগুনে পুইরা নকশাটাকে ছাই বানাইয়া সেই ছাইটুকু যে কোনো খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে দিবেন, খাওয়াইলেই সে বশ। এখন দাদা ভাই, যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাওয়াইতে অক্ষম হন, অর্থাৎ যদি আপনি খাওয়াইতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে করণীয়টা কি? সেই ক্ষেত্রে করণীয় হলো নকশাটাকে সুন্দর করে লেখা। কাপড়ের নকশা তো সহজেই তাবিজের ভিতরে ভরা যাবে না, তারপরেও চেষ্টা করবেন তাবিজে ভরার জন্য। যদি তাবিজে না ভরতে পারেন, সুন্দর করে পেঁচাইয়া পলিথিন ধারা উপরে এমনভাবে পলিথিন ধারা পেঁচাবেন যেন ওর ভিতরে কোনো পানি না যায়। সুন্দর করে পলিথিনে পেঁচাইয়া একটা সুতা, কালো সুতা দ্বারা বাইন্দা কোমরে ধারণ করবেন ইনশাআল্লাহ। কোমরে ধারণ করালেই আপনার কাজ। এটা দুইভাবে করা যায়। আর রেজাল্ট আসতে সময় লাগে 3 থেকে 7 দিন, সর্বোচ্চ 3 দিন থেকে 7 দিন পর্যন্ত সময় লাগবে ইনশাআল্লাহ। 3 থেকে 7 দিনের ভিতরে অবশ্যই আপনার আশাতীত রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, কথা নয়
আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান। তো ভিউয়ার্স, আর কথা বেশি বলবো না। কারোর যদি বুঝতে অসুবিধা হয়, আমার স্ক্রিনে নাম্বার আছে 01627904844। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।